আসসালামু আলাইকুম। দেখুন, পুলিশ থেকে শুরু করে যে কোনো প্রফেশনের ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তা আমরা যখন একটা জিনিস বলি যে একটা প্রফেশনের সব লোক খারাপ, সব লোক ভালো, এই দুইটা কথাই মিথ্যা কথা। তার মানে কোনো প্রফেশনে সব লোক খারাপও হয় না, সব লোক ভালো হয় না, বরং কিছু লোক খারাপ থাকে, কিছু ভালো থাকে, এইটা মিলেমিশি থাকে। যেমন আমি আমাদের ডক্টরদের ক্ষেত্রে বলি যে সব ডক্টর মোটেই ভালো না, অনেক ভালো ডক্টরও আছে, আবার অনেকে দেখা যাবে যে ডিসঅনেস্ট, সেইভাবে সততার সাথে প্র্যাকটিস করে না, এরকম ডাক্তারও আছে। তা আমাদের যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হলো যে পুলিশ আসলে জনগণকে যখন হচ্ছে যে অন্যায়ভাবে এই যে এটা মারধর করে, এটা আসলে কতটুক ঠিক, এই জিনিসটা আগে বলি। দেখুন, যে পুলিশের কাজ কিন্তু হচ্ছে যে কোনো যদি কোথাও অন্যায় দেখে সেটাতে বাধা দিতে পারে সে, কিন্তু কোনো মানুষকে, নাগরিককে হচ্ছে মারধর করার স্বাভাবিকভাবে কোনো রকমের হচ্ছে আইন নাই। হ্যাঁ, কোনো কারণে দেখা গেছে বড় একটা মিছিল নিয়ে আসতেছে, একটা সহিংসতা তৈরি হইতে পারে, বা ওই সময় হচ্ছে ওই জায়গা থেকে একটা আক্রমণ হইতে পারে, তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দেখা যেতে পারে যে একটা বল প্রয়োগ করতে পারে, যাতে করে খারাপ কিছু না ঘটে। কিন্তু আমরা মনে হয় ঢাকা ইউনিভার্সিটির একটা জিনিস আমাকে দেখালো, আমি দেখলাম যে সেই স্টুডেন্টটা ভালো খারাপ সেটা পরের কথা, কিন্তু ভিডিওতে যেটুকু আমরা দেখলাম সেটা খুব দুঃখজনক। যে একজন সম্ভবত ডিসি মাসুদের সাথে যিনি ছিলেন, উনি নাম তো আমরা জানি না, যেভাবে হচ্ছে যে স্টুডেন্টটাকে মারলো, এটা কিন্তু খুব অ্যালার্মিং। কেন অ্যালার্মিং সেটা বলি, যে আইনের সাথে সম্পর্কিত, উনি হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, মানে সরকারি লোক। উনি যদি হচ্ছে যে মানে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে এরকম করে মারধর করেন অন ক্যামেরা, তাহলে ক্যামেরার পিছনে তারা কতটুকু সততার সাথে কাজ করে, এটা বড় রকমের সমস্যা আমাদের। তা আমার মনে হয় যে এক্ষেত্রে নিয়মটা কি, ওই অনেকে মনে হয় থানা ঘেরাও করছে মুক্ত, এটা না, খুব সাইন্টিফিক নিয়ম আছে, এটা জানতে হবে। আমি জানি না যে এনারা পড়াশোনা করার পর এটা কেন, যেই পুলিশ হচ্ছে যে এরকম করে মারধর করছে, এটাকে যদি আমি গুরুতর হচ্ছে যে আঘাত হিসাবে বলি, তাহলে এটা মিনিমাম এমনও আছে যে 1 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল হবে ওই যে পুলিশ মারছে। এবং আমরা যেটুকু দেখছি ভিডিওতে, সে হয়তো বা প্রতিবাদ করছে, তার অন্য কোনো হচ্ছে যে খারাপ কিছু যেহেতু তার মধ্যে পায় নাই, তাকে হচ্ছে এরকম করে মানে মারধর করা, এটা হচ্ছে তার সম্মানহানি, মর্যাদার বড় রকমের হচ্ছে, এটা একটা খারাপ কাজ করছে যে মারছে। এইটাতে আমার মনে হয় যে আমাদের সবার এই জায়গাটায় হচ্ছে যে প্রতিবাদ করা উচিত, যে না, এটা ঠিক না। পুলিশকে এখতিয়ার দেওয়া হয়নি যে জনগণকে হচ্ছে মারধর করার, এটা কোথাও নাই। তার বিচার হবে, বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয় সেই অনুযায়ী তার হচ্ছে ইয়ে হবে, কিন্তু আপনি একজনকে মারধর করার কোনো এখতিয়ার নাই, এটা ভালো করে বুঝতে হবে। এবং এক্ষেত্রে ভিডিও ফুটেজ কিন্তু একটা চমৎকার এভিডেন্স। এইটার উপর ভিত্তি করে 1 বছর, সম্ভবত পেনাল কোড যে 1860 সালের যে ইয়াটা আছে, ওইখানে সম্ভবত 323, 325 এরকম অনুচ্ছেদ যে ধারাগুলো আছে, 1 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল হইতে পারে যে মারছে যে পুলিশ। ব্যাখ্যা করতে হবে যে কি কারণে, এবং আমার যেটুকু আমরা দেখছি সেই অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে যে প্রতিবাদ যে করছে, সেই প্রতিবাদের ধরনটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, সেই প্রতিবাদের ধরনটা আর একটু পোলাইটলি হইতে পারতো কিনা। যাই হোক, আইন হাতে তুলে নেওয়ার এই প্রক্রিয়াটা থেকে আমাদের বেড়ে আসতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো যে দেখুন, মাদকের যে বিস্তার, এইটা নিয়ে আমি মেডিকেলে দেখা যায় যে ওই যে ইয়া যে আছে, আপনার ওইটাকে বলে যে কারারক্ষী যারা, মানে ওইখানে যে বিভিন্ন হচ্ছে যে কারাগারে যারা থাকে, তাদের অনেকে দেখা যায় আমাদের মেডিকেলে আসলে, যেমন রংপুর মেডিকেলে আমার কাছে ওরা আসতো তখন। তা আসলে আমি হচ্ছে যে ওই যে এক কথায় কারাগারে যেই মানে হচ্ছে রুগীরা থাকতো, তাদের দেখা যাচ্ছে কারাগারেও তো ডক্টর আছে, কিন্তু ওইখানে যদি ট্রিটমেন্ট ঠিকভাবে না হইতো তখন তারা মেডিকেলে আসতো, বিশেষ করে আমাদের রংপুর মেডিকেলে। তা রংপুর মেডিকেলে ওই কারাগারের যে রুগীগুলো আউটডোরে আসতো, সেগুলো আমি দেখতাম। তা আমি যখন দেখতাম, আমার সাথে মানে অনেক রকমের হচ্ছে যে কারাগারে আছে এরকম অনেকের সাথে কথা হয়েছে। তা আমি একজনের সাথে আলোচনা করলাম, নাম বলছি না, তার পরিচয় দেবো না। তা সাধারণত তো ওই তাদের সাথে হচ্ছে কারাগারের যে পুলিশ, তারা সব আসে। তা আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আপনারা একটু ইয়াতে যান, ওরা আমার সাথে সম্পর্ক যেহেতু ভালো, একটু পার্সোনালি ওনার সাথে কথা বল। তাই বললাম যে আপনি আসলে কি করেন? তা বললো যে আমি আসলে স্যার মাদকের ব্যবসা করি। মাদকের ব্যবসা না, বলছে আমি মাদকের হচ্ছে ডিলগুলো দেখি। তা ডিলগুলো কিভাবে দেখেন? বলছে যে আমরা আসলে মাদকটা এখন এমন পর্যায়ে গেছে, উনি বলতেছে যে বিভিন্ন ভার্সিটি, তারপরে মেডিকেল কলেজ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, বড় বড় কলেজে ওনাদের নাকি মাদকের সাথে সম্পর্কিত কয়েকজন হচ্ছে এজেন্ট দেওয়া আছে। ওরা কি করে? মানুষজনকে ফ্রি খাওয়ায়, এবং ফ্রি যখন খাওয়ায়, মানে ওদের কাজটা হচ্ছে ওরা নিজেরাও খাবে, 2-4 জনকে ধরে নিয়েও খাওয়াবে, এবং খাওয়ানোর পরে
হচ্ছে যে যখন 2-4 দিন খেতে খেতে ডোপামিন ক্ষরণ হাই হবে, একটা বলা যেতে পারে যে হচ্ছে অভ্যাসের মধ্যে চলে আসবে, তখন তো তারা নিজেরাই কিনে অন্যকে খাওয়াবে। তা এজেন্ট ওরা দিয়েছে। ওই যে আমার তখন মনে হইলো যে ব্রিটিশরা যেমন চা ফ্রি খাওয়াইতো, তারপর এখন তো আমরা টাকা দিয়ে কিনে খাই, এরকম মাদক যাতে বিভিন্ন স্কুল বলবো না, এটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং হচ্ছে ইয়াতে ওইটাকে কি বলে ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতে মাদকের সাথে সম্পর্কিত যারা তাদের হচ্ছে লোকজন সেট করা আছে এজেন্ট। মানে আপনার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ থাকতে পারে, ও আবার নিজেও খাচ্ছে, আবার হচ্ছে যে অন্যদের কাছে খাওয়াচ্ছে, খাওয়ানোটাই হচ্ছে ওর চাকরি। মানে ওই যে মেডিকেলে যেমন রিপ্রেজেন্টেটিভরা যে বিভিন্ন জায়গায় ডক্টরদের চেম্বারে ভিজিট করে না, এদের কাজ হচ্ছে ওই ছেলে মেয়েদেরকে বন্ধু বান্ধবের সাথে মিশে তাদেরকে হচ্ছে যে 5 দিন 7 দিন ফ্রি খাওয়াবে, তারপরে যখন অভ্যাস হয়ে যাবে সে খাবে। তা এটা আমি একেবারে ভালোভাবে জানি। তাহলে আপনারা দেখেন যে মাদক যেই জায়গা থেকে আসে, সোর্সটা কিন্তু পুলিশ না জানার কথা না। এবং আমার সম্ভবত মামুনুল হক যে আছে, ওনার একটা শুনলাম যে মাদকের বিরুদ্ধে উনি নাকি করছে, তাই এইটা এদের যে হাত এত নাকি লম্বা যে ওনাকে নাকি হারাই দিয়েছে। জানি না এটা সত্যি মিথ্যা, উনি এরকম একটা অভিযোগ করছে, দেখি ওনার একটা এই রিসেন্ট একটা হচ্ছে ইন্টারভিউতে আসছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে মাদকের সাথে যারা সম্পর্কিত, এইটার পিছনে যে বড় বড় রাঘব বোয়ালরা আছে, তাদেরকে আপনাদের তো ধরা উচিত। তাদের অবশ্যই সামনে যারা ছাত্র থেকে শুরু করে, আমরা তো বারবার বলি যে একটা ছাত্র সিগারেট কেন খাবে, তাকে হচ্ছে ধরা উচিত, বাবা মার সামনে নিয়ে যে তার জবাবদিহিতা করা উচিত, এটা তো ঠিক আছে। কিন্তু একটা স্টুডেন্টের গায়ে আপনি হাত তোলার এখতিয়ার, এটা খুবই অন্যায়। এই ফ্যাসিস্ট আচরণটা থেকে আমার মনে হয় বের হয়ে আসতে হবে। বেশিরভাগ পুলিশের মধ্যে ভালো আচরণ যারা করে তারা ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ভালো করে মাথায় নিতে হবে। তা আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে আমরা যেটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে আইনের যে নিয়মগুলো আছে, এগুলো হচ্ছে যারা সরকারি অফিসার, যারা সরকারি চাকরি করে, তাদের কিন্তু নিয়ম ফলো করা স্বাভাবিক জনগণের যতটা দরকার তার সাথে বেশি এখানে দরকার। এই জিনিসটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা জিনিস একটা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে অন্যায় যেখানে দেখবেন সেখানে সে অন্যায়টার অবশ্যই প্রতিবাদ করবেন। আর যে কোনো জায়গায় মাদক যদি আমরা দেখি, আমি তো মনে করি এটা হচ্ছে যে একেবারে পাড়া মহল্লার যে ছোট ভাই বড় ভাইরা সবাই যদি এটার বিরোধিতা করে, মসজিদগুলো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানে যে টিচাররা থেকে, আমার মনে হয় যে আল্লাহর রহমতে মাদকের যে ভয়ঙ্কর থাবা, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তবে আজকের পয়েন্টটা যেটা ছিল সেটা হলো যে পুলিশ যদি অন্যায়ভাবে কাউকে মারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি তার আচ্ছা, অনেকের মাথায় যে এটা তাহলে আমি অভিযোগটা কোথায় কোথায় করবো, থানায় আপনি মামলা করতে পারেন, এরপরে হতে পারে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দিতে পারেন, মানবাধিকার কমিশনে জানাইতে পারেন, তারপরে হচ্ছে আপনি রিট করতে পারেন। অনেকগুলো আপনার অপশন আছে। এই 3-4টা অপশনের মধ্যে যেইটা আপনার খুশি সেইটা আপনি করতে পারেন। তবে আমি আবার বলবো যে পুলিশের মধ্যে অনেকেই ভালো আছেন, অনেকেই, যেটা প্রত্যেক প্রফেশনেই থাকে। তবে আইন কোনোভাবে হাতে নিয়ে নিজে হচ্ছে মানুষজনকে হচ্ছে মারধর করা, এটা আমার মনে হয় পুলিশ হিসাবে এটা যায় না। এবং উন্নত দেশে পুলিশের হাতে কিন্তু লাঠি নিয়ে এরকম থাকে না। দাঙ্গা পুলিশ এটা আলাদা, কিন্তু নর্মালি পুলিশের এই কাজগুলো করা উচিত না। আর পুলিশ হবে জনগণের বন্ধু, ঠিক না? জনগণের কোনো বিপদ আপদ দেখলে সেখানে হেল্প করবে। এটা এক কথায় সরকারের যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানেরই কাজের, যারা কাজ করে কাজটা কি, জনগণকে কাজের পরিবেশ দেওয়া, অন্যায় যাতে না হয় সেটার হচ্ছে যে প্রতিবাদ করা। মানে তারা তো সরকারিভাবেই হচ্ছে যে ওইটা প্রতিহত করার জন্য হচ্ছে চেষ্টা করবে। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।